ভাইস এই কথাগুলি কারণে বলছি যে আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা দেখেছি এই তেজগাঁ কলেজের ছাত্রদের, ছাত্র নেতাদের যে অবদান। এবং শুধু ছাত্র 90 এরশাদ সরকারের সময় আমার মনে আছে, আমরাও তখন কিন্তু যখন জেনারেল এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন এবং তখন আমরা স্কুলে পড়ি এবং বোধহয় তার ক্ষমতা খুব একটা মাঝামাঝি পর্যায়ে হবে এখানে। আর তখন আমরা এই এলাকাতেই আমার কিছু নির্বাচন ছিল, আরো কিছু আনুষঙ্গিক কাজ ছিল, এই কারণে ওই সময় ক্যাম্পাস কর্তৃপক্ষ দক্ষতা যদি কোনো শিক্ষকের থেকে থাকে, বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি কলেজ তেজগাঁও কলেজের 22,000 ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে গিয়েছেন জনাব তোফায়েল আহমেদ চৌধুরী। জেল খেটেছি অনেক দিন, কিন্তু কোন আপোষ করে তোফায়েল আহমেদ চৌধুরী। তাহলে আমার বিরুদ্ধে 40টা মামলা করলে আমি কেন তোফায়েল আহমেদ চৌধুরীর মৃত্যু দিবস পালন করি? 18টি বছর আমি মৃত্যু দিবস পালন করছি। শিক্ষক কর্মতে অনেকে আমাকে সহযোগিতা করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, কিন্তু কোন শিক্ষক তা আদায় করতে পারে না। ইনশাআল্লাহ আজকে এখানে বলতে চাই, ঘোষণা করতে চাই, আগামী 2 মাসের মধ্যে তোফায়েল আহমেদ চৌধুরীর সেই অর্থ তার বাসায় পৌঁছে দিতে হবে এবং শাহবাগ কর্মচারী তার নির্যাতন হয়েছে তারও সে প্রাপ্য পাওনা আদায় করতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত। আমি মনে করি তৈরি করেছেন যারা তেজগাঁও কলেজের পিছনে শ্রম দিয়েছেন। তোফায়েল স্যার এখানে একটা মানে নাইট কলেজ থেকে এনে আমাদের এখানে এই অবস্থা পৌঁছেছেন এবং তেজগাঁও কলেজকে একটা উচ্চ মানের পৌঁছান করছে। আমরা তো সবসময় উৎসব পালন করতে পারি, এই দোয়া করতে। থ্যাংক ইউ। জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিলেন ডাক্তার ফয়েজ উদ্দিন আহমেদ ভূঁইয়া। অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ এবং তেজগাঁও কলেজ পরিষদ কর্তৃক শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে